আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। অভিজ্ঞতা হচ্ছে বীজগণিতিক রাশির উৎপাদকের লসাগু গসাগু, এখানে সংক্ষেপে লেখা হয়েছে উৎপাদক ও লসাগু গসাগু। তো আসলে 185 পৃষ্ঠার যে একক কাজ আছে এটা মনে হয় 1 নম্বরের হচ্ছে হ্যাঁ প্রথম কাজ আরও আছে, ঠিক আছে। তো এখানে রোমান সংখ্যা ছিল 1 নম্বরের এই কাজগুলো, এগুলা বলা হয়েছে অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। আসলে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ এই 2 বছরই হচ্ছে, তার আগে এইভাবে আমরা শিক্ষার্থীদের শেখাইনি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো, এটা কিন্তু একেবারেই সহজ হয়ে যাবে। তো এখানে আমরা যা দেখতেছি সবই এক্স স্কোয়ার আছে, এক্স আছে আর সংখ্যা আছে, 2 থাক, 3 থাক, 1 থাক, এগুলি আছে। তাহলে তোমাকে ছবির মাধ্যমে করতে হলে আগে হয়তো একটা কাগজ কাটা লাগবে। তো অঙ্ক করার আগে প্রত্যেকটার জন্যই যেগুলি দরকার সেগুলি করব। একটার জন্য যা দরকার হবে কাগজপত্র, সবগুলির জন্যই তাই দরকার। যেমন এই যে এটা আমি এক্স স্কোয়ার নিচ্ছি, এটা নিচ্ছি কি এক্স স্কোয়ার, এটা মনে করো এক্স স্কোয়ার। আচ্ছা, তো এই এক্স স্কোয়ার এটা নিলাম হয়তো এক্স, এটা হচ্ছে এক্স, আর হয়তো এটাকে আমরা সেই সংখ্যা নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা এক্স, এটা 1, এগুলি প্লাস। আবার একই জিনিস আমি যা প্রয়োজন প্রত্যেকটার জন্য আমি সেটা আগে একে দেখাচ্ছি। একই জিনিস দেখো, এটা এই ক্লাসটা দেখলে অ্যাক্টিভিটি না, এমনিও যে মধ্যপদ বিভক্তির মাধ্যমে যে উৎপাদকে বিশ্লেষণ সেটাও তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তো আসলে আমাদের কখনো মাইনাস আসবে, প্লাস আসবে, তা আমরা এগুলি কাগজে এই মাপে কেটে নেব। এই দুইটা সমান হবে, যেহেতু বোর্ডে দেখাচ্ছে 19-20 হতে পারে। তো এটা মাইনাস এক্স স্কোয়ার, ওইটা প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর এইটা যে অঙ্কন করতেছি দেখো এটা এক্স, তো এইটারই এদিক স্কোয়ার হয়েছে কি এইভাবে আমরা জানি 2 বাহু গুণ করলে স্কোয়ার আসে। এটা মাইনাস এক্স, আর এটাকে বলতেছি আমরা ধ্রুবক পদ সংখ্যা, এটা -1। তো এইগুলো আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই বলবো এগুলো আমার দরকার, যেহেতু প্রত্যেকটা আমি দেখাইতে পারি। এটা হচ্ছে ধাপ 3 ধাপে শেষ করব আমরা। এটা হচ্ছে ধাপ 1। এই ধাপ 1 হচ্ছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই হবে, এই যতগুলো অঙ্ক আছে। তার মানে এই টুকরাগুলো দিয়ে কাগজের টুকরা রং করে এগুলো দিয়ে আমরা কাজ করব। তাহলে বোঝো বিষয়টা, যে প্লাস মাইনাস উভয়ের এই জিনিসগুলো দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে। যদি 3 থাকে +1 3টা নিব, 3 টুকরা নিব, হয়ে গেল। তো এখন বলা হচ্ছে যে মনে করো এই যে 1 নম্বর, এই 1 নম্বরের জন্য আমাদের এই 1 নম্বরের জন্য 1 নম্বর ধাপ এটা, আর 2 নম্বর ধাপ যেটা হবে দেখো 2 নম্বর ধাপ হচ্ছে কি লাগবে, এক্স স্কোয়ার। কয়টা আছে? শুধু একটা। তো আমাদের যা লাগবে এক্স স্কোয়ার, এই যে এইভাবে হয় প্লাস এক্স স্কোয়ার, মনে করো একটু ছোট করে দিলাম জায়গা স্বল্পতাই, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা কি এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে এক্স লাগবে কয়টা? 3x আছে, কি আছে? 3x। তাহলে এক্স এর মাপ এই যে এটা, তার মানে আমরা 3টা এক্স নিব। কয়টা? 1টা, 2টা, দেখো একেবারে সহজ, 2টা,
তিনটা। এটা হচ্ছে ধাপ 2। 1 নম্বরে কি ধাপ 2, এই 1 নম্বরে 2 নম্বর ধাপ এটা। আর এই 1 নম্বর ধাপটা প্রত্যেকটা অঙ্কের জন্য একই। এখানে 3x আছে তাই 3x নিয়েছি। 2 তার মানে 1 কয়টা নিব +1 2টা নিব। 1 আর 1 2। তো আমাদের যে লক্ষ্য হবে যে এগুলা এমনভাবে সাজাবো, এটা বুঝলে অঙ্ক কিন্তু বুঝে যাবা। এমনভাবে সাজাবো এই যে এখানে ফাঁকা থাকলো তা হবে না, একদম একটা আয়তকার বস্তু তৈরি হয়ে যাবে। সেটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ, সেখান থেকে চলে আসবে। এই যে এখানে ফাঁকা আছে তার মানে দেখতে সুন্দর লাগছে, মানে এমনভাবে থাকবে যেমন এই দুইটা না থাকলে দেখো এই লাইনটা এটা মিল আসছে। তো এই দুইটা সহ এমনভাবে সাজাবো যেন আমাদের সেই মিলটা আসে। আচ্ছা, সেই মিল যদি আনতে হয়, এটা অবশ্য তোমাদের বইয়ে করা আছে, তারপরে আমি বোঝাচ্ছি। আচ্ছা, সেই মিল যদি আনতে হয় আমরা একটা টেকনিক অবলম্বন করব সহজ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? সহজ। এই 1 নম্বর অঙ্কটা মনে করো আমরা তো উত্তর লিখবো লাস্টে, আমরা এখানে করে নিচ্ছি 1 নম্বর। এই 1 নম্বরই আমরা এটা লাস্টে উত্তর লিখবো, আগে আমরা রাফে করে নেব। তোমরা কিভাবে পারো সেই সুবিধার্থে। কিভাবে দেখো, x² প্লাস 3x প্লাস 2। তো একে যদি আমরা উৎপাদককে ভাগ করি মধ্যপদ বিভক্তি, অর্থাৎ এই দুই পাশের যে সংখ্যা থাকে সেই দুইটা কি করতে হয় গুণ করে ভাঙতে হয়। তাহলে এখানে নাই মানে 1 আর 2 যদি আমরা গুণ করি 2, আর এই 2কে যদি আমরা ভাঙি, তাহলে 2 অক্ষে 2 আর 1 হয়। তো 2 আর 1 মধ্যপদ ভাঙার সিস্টেমই হচ্ছে যে এই দুইটা গুণ করলে লাস্টেরটা হবে, আবার এই দুইটা যোগ করলে মাঝেরটা হবে। তাহলে 2 আর 1 যোগ করলে মাঝেরটা আসে। অর্থাৎ দেখো x² প্লাস 2x প্লাস x প্লাস 2। তাহলে এবার আমরা কি করব? জোড়ায় জোড়ায় কমন নেব। আমরা জোড়ায় জোড়ায় কমন নেব। তাহলে কি হলো? এখানে দেখো x যদি কমন নিই, এখানে থাকবে x প্লাস এই x চলে আসলো 2। এখানে +1 যদি কমন নিই চলে আসতেছে x প্লাস 2। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে এখানে x প্লাস এই 1 আর এটা মিল থাকলে এটার থেকে আমরা একটা নিব x প্লাস 2। তাহলে আমরা বুঝে গেলাম যে উৎপাদক হবে কি x প্লাস 1 আর x প্লাস 2। এর যে তৃতীয় ধাপ সেটা সাজানো আমার এখন সহজ হয়ে যাবে। কিভাবে? একদিকে দেব x প্লাস 1, আমরা এমনভাবে দিয়ে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে একটা মনে করো এই যে x আমরা এমনই আঁকছি। আচ্ছা, আর x প্লাস 1, তো x প্লাস 1 এটা হচ্ছে 1, এটা প্লাস 1 আর এটা হচ্ছে x। এই বরাবর একটা দাগ দিয়ে নেব। আর এই দুই পাশেই হবে, আমাদের হবে কি দুই পাশেই। তো এক পাশে x প্লাস 1 নিয়েছি, বোঝো। তো এইটুক রেখে আমি এইভাবে দাগ দিচ্ছি, একেবারেই সহজ। কয়েকটা আমি বুঝাবো, ঠিক আছে? তো দেখো x প্লাস 1, তো x আর 1 আমি কিন্তু নিয়ে নিলাম। এবার কি নেব? x প্লাস 2। তাহলে এই জায়গায় x হচ্ছে এই মাপ হবে, তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে x। এই xও যা যে মাপের এই x হচ্ছে সেই মাপেরই হবে। তাহলে এটা হচ্ছে x প্লাস 2 মানে কি 2 আবারও 2। বুঝে নিও তোমরা, একটু এমন তেমন হতে পারে। প্রত্যেকটা অঙ্কে
আমরা এখানে এটা আমরা রাপে করে নিয়েছি কিংবা অঙ্ক করছি, করলেও সমস্যা নেই। আমার x+1 আর x+2 প্রয়োজন। তাহলে দেখো এখন আমরা x এর উত্তর চলে আসবে অলরেডি। দেখো এই যে x², আমার x² কি একটা বড় ঘর। দেখো এই যে সোজাসুজি আর এই সোজাসুজি দাগ নিয়ে আমি এই যে এখানে এই পর্যন্ত চলে আসলো x, আবার এই পাশের xও কি এই পর্যন্ত চলে আসলো। যখন এটা আমরা যোগ করে দিলাম দেখো অটোমেটিকলি এটা x² হয়ে গেল। এখানে শুধু x² আছে 3x, কয়টা x? 3x, আর এক একটা x হচ্ছে এই মাপের। তো দেখো এখানে আমাদের এই যে এখানে একটা x এই বরাবর যাচ্ছে, একদম সোজাসুজি নিব এই দাগ বরাবর, এটা হচ্ছে x, একটা x গেল। আচ্ছা এখানে আর একটা x তাও গেল। তো এর নিচে তো আর আমি দিতে পারবো না, কারণ এই পাশে হচ্ছে x+2, x আর 2 চলে আসছে, আর এই পাশে কি x+1 চলে আসছে। আর একটা x আমি কোথায় বসাবো? এই জায়গায়, এই যে এই বরাবর, এই যে দাগ এই বরাবর। তাহলে দেখো x কিন্তু আমার 3 হয়ে গেল, প্লাস কত 2। এই যে এগুলি হচ্ছে আমার এই দুইটাও দেখো এখানে বসিয়ে দিলাম 1 2। এখন এই চিত্র আর এই চিত্র দেখো, চিত্র মূলত এই মাঝের এইটুকু, আর এইগুলো দিয়ে আমরা চিহ্নিত করছি। তো এটা হচ্ছে কত ধাপ 3, আর উত্তর লাস্টে এইটুক দিয়ে দিবা। আমি এটা আগে করছি, প্রত্যেকে যদি আগে করো তোমাদের এটা সাজাইতে কি হবে, সুবিধা হবে। আমার মনে হয় এটা তোমরা বুঝছো। আবারও একবার বলি যে আমি করে নিলাম x+1, এই যে x লিখলাম +1, আবার এই পাশে কি x+2 লেখার পরে এই এই বরাবর এত বড় একটা দাগ হবে, এই বরাবর এত বড় দাগ দিয়ে আমরা x² চলে গেল একটা। তারপরে আমরা 3x পূরণ করব। আমরা দেখব যেখানে কত আমরা ভেঙেছি 3x, সেই 3x আমরা এখন এখানে লাইন দুইটা দেখো, তাই এখানে দুইটা আর এখানে একটা আছে, তাই এখানে একটা, 3টা x পূরণ হলো। আর এই যে 2, এই 1 1 2 এখানে সব লিখে দিতে হবে। এটা x, এটা x, এটা x, এটা 1 1। দেখো x² 3x+2 হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আমি এইটুকু মুছবো না এখন। এখান থেকে হয়তো মাঝে মাঝে থেকে দু একটা বুঝিয়ে যায়, তারপরে সমস্যা থাকলে জানাবা। আচ্ছা 2 নম্বরটা আগে করি, তারপরে অন্যদিকে যাব। তো দেখো এখন খালি ওইটুকু না, এই দাগটাও রেখে দিচ্ছি। আমার যেহেতু বোর্ডে বোঝানো, এই দাগটাও রেখে দিচ্ছি। এখানে যোগ বিয়োগ পরে হবে। তো আমরা এবার 2 নম্বরটা কি আসে এটাও মুছছি না, এটা সবার ক্ষেত্রেই লাগবে। তো 2 নম্বরটা দেখো আছে x² প্লাস মাইনাস x মাইনাস 2। তাহলে লসা এ হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেলি, যে x² মাইনাস 2x প্লাস x মাইনাস 2। কারণ আমরা দুইকে ভাঙলে পারে, আমরা 2 এর উৎপাদক হচ্ছে 2 ও 1, তো 2 আর 1 বিয়োগ করলে যখন 1 হবে তখন এখানে যে চিহ্ন থাকবে পরের চিহ্নটা বদলাই যাবে। তাহলে এখন দেখো আমরা এখানে কমন নিই, কমন নিতে গেলে এখানে কি হচ্ছে x কমন যাচ্ছে, অর্থাৎ x মাইনাস 2 প্লাস এখানে যেহেতু x মাইনাস 2 আছে 1 কমন নিলে x মাইনাস 2। তাহলে উৎপাদক কি হলো x প্লাস 1 আর x মাইনাস 2, x
-2। তো আমরা বলেছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা প্রয়োজন, এটা লাগবেই। এখন আমাদের এই 2 নম্বর করার জন্য x² দরকার একটা, x দরকার কয়টা? একটা, -x দরকার। তো যা যা দরকার আমরা তাই নিব। এখানে -x দরকার হচ্ছে, এটা কি -x দরকার, -x আর -2, অর্থাৎ দেখো এই -1 আর -1 -2 দরকার। এবার আমরা উৎপাদক করে দেখলাম x + 1, তার মানে এ দেখো x + 1 আছে, এখানে রেখেই দিয়েছি। আর তারপর নিচের দিকে কি x -2, অর্থাৎ এখানে চলে আসবে -1, এখানে চলে আসবে -1। তাহলে দেখো আমাদের সাজানো কিন্তু আগের মতোই হয়ে যাচ্ছে। কিভাবে? এটা যতদূর গিয়েছে, আর এই যে এটা x পর্যন্ত নিয়ে নিলাম, এটা হচ্ছে x² হলো। তারপর এখানে কি x হবে কয়টা? -x হবে, -x। তার মানে এখন যে ঘটনা, যে আমরা -x যখন করব, ঠিক আছে, উৎপাদক এইটা, তাহলে আমাদের -x থাকবে কিভাবে? আমরা 3টা x আগে বসিয়ে নিই, কারণ এখানে 3কে ভাঙা হয়েছে, 2x আর x। তাহলে দেখো এই যে -2xটা এখানে হচ্ছে, আমরা -2x, এর নিচের এই লাইনটা কি, এই দুইটা হবে -x আর এটা কিন্তু +x। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে একটা x থাকবে। তার মানে এখানে যেটা আমরা ভেঙেছি, -2xটা এখানে দিয়েছি আর এই xটা এখানে দিয়েছি। তো এখন -2, কারণ এই লাইনই মাইনাস, দেখো এই যে -1 আর -1, এটা হচ্ছে ধাপ 3, অঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে আপাতত হয়ে গেল। তাহলে আমি যা বলছি এটা ধাপ 2, আগেরটার দরকার যা ছিল এখনকার দরকার, প্রয়োজনীয় কাগজগুলো কিন্তু চেঞ্জ। এখন এইভাবেই হবে, কিন্তু আমি যা বললাম যে হয়তো বলবা যে স্যার এখানে একটা x, এখানে 3টা x হলো, এই যে -2 আর +1 যোগ বিয়োগ করো, মানে এখানে আমরা যেভাবে ভেঙেছি এখানে ওইভাবেই ভাঙবো, তাই হয়ে যাবে। তো আমি এখন নিচের একটা করি, ওই সবই করব, আগে নিচের থেকে একটু কঠিন একটা করে নিই, নিচের গুলো একটু বড় হবে। নিয়ম জানলে, একটা জানলে কিন্তু সব কমপ্লিট করা সম্ভব। তাহলে 10 নম্বরটা শুরু করি। দেখো কি কি লাগবে, এগুলো আমরা পরে পরিষ্কার করি, যে কি লাগবে না লাগবে সেটা হচ্ছে, আচ্ছা এইটুকু থাক, এইটুকু থাক। আমরা দেখি যে এখানে কি প্রয়োজন। এই 1 নম্বর ধাপটা প্রত্যেকটার জন্য আমি আগেই বলেছি। তো দেখো এটা আমি পরে করার কথা আগে করতেছি, তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের ভাঙতে সুবিধা হবে। কি প্রয়োজন সেটা, প্রয়োজনটা আগে লিখতে পারবা। এখানে প্রয়োজন কি, x² আছে, 6x -6x, তার মানে এখানে দেখো কত কিছু দরকার। 6x দুইটা হলো, 3টা, তোমরা সমান নিবা আর কি, আমি যেহেতু বুঝাচ্ছি জাস্ট। 4টা, 5টা, জায়গা নাই এখানে লিখি, সমস্যা নেই। 6টা, আরো কত, +9, তার মানে এটা -x 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 -x, 1 2 3 4 5 6, এবার 9, 1 2 3 4
5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 এটাকে আমাদের আয়তাকার হিসাবে সাজাইতে হবে। তো আমরা আসলে কি কি প্রয়োজন এখানে আগে দেখব। তো আছে x স্কয়ার - 6x + 9। তাহলে এখানে দেখো আমরা উৎপাদককে বিশ্লেষণ করব, 9কে ভাঙবো। 9কে যদি আমরা ভাঙি কি হবে? 3 × 9, অর্থাৎ আমরা লিখব x স্কয়ার - 3x - 3x + 9। তাহলে আমরা কমন নিব x। x কমন নিলে দেখো x যদি আমরা কমন নেই তাহলে আমাদের আসতেছে হচ্ছে এখানেও কি x দ্বারা ভাগ করলে x মাইনাস x দ্বারা x-কে 3x-এ ভাগ করলে 3। এখানে মাইনাস আমাদের 3 কমন নিতে হবে, কারণ দুই জায়গায় x নাই কিন্তু দুই জায়গায় 3 আছে। 9কে ভাগ করা যায় 3 কমন, অর্থাৎ 3 এই ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন বদলায়, অর্থাৎ প্লাস না দিয়ে মাইনাস, এখানে মাইনাস, এখানে 3 দিয়ে 3x-এ ভাগ করলে x - 3, অর্থাৎ দেখো x - 3 x - 3, অর্থাৎ এখানে আমাদের কি আসবে? x - 3 আরো দূর যাবে, x - 3 -1 -1 x - 3। আবার এই পাশেও তাই, এখানে -2 অলরেডি আছে, -1 দিয়ে দিলাম, এটাও -3 হয়ে গেল। এখন আমাকে এগুলো পূরণ করতে হবে। ভাঙাগুলি দেখব, এক পাশে 3x যাবে আর এক পাশে দুই পাশে -3x করে যাবে। এই যে 3x আর 3x, এটা দেখে এই জায়গায় আমরা বুঝে ফেলব। তাহলে দেখো যে এটা তো আমার থাকলোই, এটা হচ্ছে এই যে এই মান আর এই মান, দুইটা একটু ছোট বড় হয়েছে দেখো এই মাপ কিন্তু সমান হবে। আমার এখানে একটু ছোট বড় লাগলেও মাপ কিন্তু এটা হচ্ছে x স্কয়ার। দেখো নিচেও যাবে 3x, উপরেও যাবে, অর্থাৎ আমরা এই পাশে লাইন বরাবর এই যে -x, আবার এটা হচ্ছে -x, আবার এটাও কি -x। এই যে 3x লিখলাম আমি, এই জায়গায় যা লিখবো সেইভাবে এখানে ভাঙবো। আর নিচে হচ্ছে -3x, অর্থাৎ দেখো এই যে x, তারপরে দেখো এই যে x মাইনাস, সবই হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করো, আমার -6x কিন্তু পূরণ হয়ে গেছে, এই যে -6x পূরণ হয়ে গেল। এখানে 3 কিন্তু আয়তাকার কি হয়েছে? +9। এই যে এবার হবে কি +9, 9 বসাবো। দেখো এই লাইনে কিন্তু 3টা বসাইতে পারতেছি, 1 2 3, আবার এই লাইনেও 3টা, 1 2 3, নিচের লাইনেও 3টা, 1 2 3, 1 1 1 1 1 1 1 1 1, এইগুলি দেখো সব এখানে বসানো হয়ে গেল। অর্থাৎ এখন দেখো এটা সুন্দরভাবে বর্গাকার হয়ে গেছে। এখন আর এই যে কোনাকানি কিছু নাই, আয়তাকার বর্গাকার এই ধরনের একটা আকৃতি গঠন করবে।
এটা হয়ে গেল। কিন্তু তো আমরা ভাঙার সিস্টেমটা বুঝলাম কিভাবে, 6x তো লাগতেছে, এই যে এখানে যা ভাঙতেছে সেইভাবে আমরা সাজাই দিচ্ছি। আর একটা বুঝাবো, একটা বুঝাইলে তোমরা এমনি যতদূর করেছো, যেহেতু এখান থেকে একটা নিয়েছি 10 থেকে, এখন 8 নম্বর থেকে একটা করি, 8 নম্বর কিংবা এই 7 নম্বরটা করি। সব নিয়ম একই, এটা করলে তোমরা সবই পারবা যদি উৎপাদকে বিশ্লেষণ পেরে থাকো। আর যদি না পারো, উৎপাদকে বিশ্লেষণের ক্লাস আপলোড করা আছে, তোমরা দেখে নিও। তো আমরা এখন এই 7 নম্বরে যাচ্ছি। তো 7 নম্বরে আসলে কি কি প্রয়োজনীয়, আমরা ইতিমধ্যে x² আর 5x অর্থাৎ এটা নিব না, এখানে যা প্রয়োজন আমার মন মতো দিলেই হবে। এই মাইনাসগুলা তুলে দিলাম, এটা ধাপ দিয়ে থাকবে 1 2 3 4 5, 5টা x দরকার, 5x, আর লাস্টে কত হচ্ছে -6 দরকার, অর্থাৎ 1 2 3 4 5 6, এই তিনটা আমার প্রয়োজন না। এইগুলো দিয়ে এখন এখানে কি আসবে সেটা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা মুছেই দিলাম। এই ধাপ 2, ধাপ 2 আমরা অঙ্ক দেখলেই 1 নম্বর সবার জন্য কমন, আর 2 নম্বরটা আমরা অঙ্ক দেখে এখান থেকে সেই হিসাব করে বসাই দিচ্ছি যে একটা x², 5টা x আর 6, 1 2 3 4 5 6, 1 2 ধাপ ক্লিয়ার। এবার ধাপ নম্বর 3টা বুঝলেই সব ক্লিয়ার। তো তার আগে আমি বলছি যে তোমরা যে কাজ করবা তোমাদের কষ্ট করা লাগবে কম। তাহলে দেখো কোথায় ছিল কলমটা তখন, x² মাইনাস এই প্লাস 5x প্লাস 6। তো এখানে লক্ষ্য করো যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে সবসময় এই লাস্টের 6কে ভাঙি যখন মধ্যপদ বিভক্তি করা হয়, অর্থাৎ 2 দিয়ে ভাঙলে 3, 3 আর 2 কি করলে 5 হবে যোগ করলে, তাহলে আমরা x² প্লাস দেখো 3x, এই যে 3 প্লাস 2x প্লাস 6, মানে দুই পাশেরটা ঠিকই থাকে, মাঝখানেরটা এমনভাবে ভাঙা লাগে এই দুই সংখ্যা গুণ করলে 6 হবে আর যোগ করলে 5 হবে। তাহলে তোমরা দেখো x যদি কমন নিই তাহলে x প্লাস 3 প্লাস এখানে 2 কমন যায়, x প্লাস 3। আমি এটা আবারও বলতেছি, উৎপাদকের বিশ্লেষণ এখান থেকে তোমরা সব সময় যখন মধ্যপদ ভাঙা লাগবে লক্ষ্য করতে হবে এই পাশে যদি কিছু থাকে সেটার এটা গুণ করে তাকে ভাঙতে হবে। এখানে কিছু নাই, 1 আছে, তাই আমি 6কে 6, এখানে যদি 2 থাকতো তাহলে আমি 6 দোকানে 12কে ভাঙতাম, এখানে 3 থাকলে 3 6 18কে ভাঙতাম। এই বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে কিছু নাই তাই 6কে ভাঙতেছি। দেখো 6কে ভেঙে 3 আর 2, 3 দোকানে 6 হয়, আর 3 আর 2 যোগ অথবা বিয়োগ করে এখানকার এই মাঝখানে এটা হতে হবে। তাহলে দেখো x প্লাস 2, x প্লাস 3, এখান থেকে আমরা দেখেই যাচ্ছি যে কি আমাদের লিখতে হবে। তো আমি এর আগেও এমন করেছি, আবারও করতেছি। তাহলে উপরে x প্লাস 2 দিয়ে দেব, অথবা উপরে x প্লাস 3, যে কোনো দুইটা দুই জায়গায় দিলে হয়। তো আমি x প্লাস 3 এদিকে জায়গা বেশি দিয়ে দিচ্ছি। মনে করো এই এক একটা x, আমি এখানে চিহ্ন দিচ্ছি, আমি এইটুক জায়গায় x এর জন্য নিচ্ছি x, আবার এখানেও এটা x। আচ্ছা, x প্লাস কত আমি বলেছি 3 নেব। আচ্ছা, বারবার যা করছি x প্লাস 2 নিই, তাহলে এই যে প্লাস 2 1 আরও 1, তাহলে কত হলো 2 হলো, x প্লাস 2। আর নিচে নেব কি x প্লাস 3, 1 2 3। আর ভেঙেছি যেভাবে আমরা সেভাবে অলরেডি এখানে বোঝাই যাচ্ছে
যে আমরা এটা যদি এই লাইন বরাবর দাগ দেই, এই পর্যন্ত আসে, এইভাবে দাগ দেই, তো এখানে সবসময় এক্স স্কোয়ার থাকবে। তারপরে কি এক্স 3x, এখানে 3 আছে, সেই 3x এই লাইনে ভেঙে নিচ্ছি। 1 2 3, 3x। তারপরে কি আছে 2x, এই যে এই লাইনে দিয়ে দেব কারণ ওখানে জায়গা নাই। 1 2, 2x, অ্যাটলিস্ট কত আছে 6। দেখো অটোমেটিক হয়ে যাচ্ছে। এই লাইন বরাবর একটা, এই লাইন বরাবর একটা, আরো গ্যাপ আছে, এখানে একটা, এখানেও একটা, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন মিলে যাবে, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো এগুলা যদি আগের লেখায় মিস থাকে এগুলা তোমরা লিখে নিবা, +1 হইলে +1, -1 হইলে -1, এগুলা লিখে নিবা। দেখো x² + 5x + 6 হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আসলে যতটুকু করানো হয়েছে এইগুলো যদি তোমরা ভক্তি সহকারে দেখে থাকো তাহলে সব অঙ্কের সমাধান তোমরা করতে পারবা। তারপরেও বলতেছি, যদি কোনোটা সমস্যা মনে করো যে আমরা চিত্র এঁকে পারতেছি না, আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি আবার ক্লাস নিয়ে সেগুলো দেখাবো। এই জায়গায় ধাপ হচ্ছে 3। তো 1 আর 2 কিন্তু একেবারেই সহজ। এটা সবার ক্ষেত্রেই মানে এই x² এগুলাই লাগবে, আর 2 হচ্ছে আমরা এখান থেকে কয়টা কি লাগতেছে বসাই দেব, আর 3 নম্বরে সেটা সাজানো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।